নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি খুব সুন্দর হাত ব্যাগ তৈরি করে দেখাবো। ব্যাগটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি মেন ফেব্রিক, শপিং ব্যাগ আর একটি লাইলিনের কাপড়। এবারে এই কাপড় তিনটেকে আমি একসাথে লম্বা লম্বা সেলাই করে জুড়ে নেব। আর এই কাপড়গুলোর আমি চওড়া নিয়েছি 16 ইঞ্চ আর লম্বা নিয়েছি 28 ইঞ্চ। আর ফিতে তৈরির জন্য দুটো কাপড় নিয়েছি। এখানে কাপড়ের চওড়া আমি নিয়েছি 4 ইঞ্চ আর লম্বা নিয়েছি 19.5 ইঞ্চ। এবারে ফিতে তৈরির কাপড়টিকে প্রথমে এদিক থেকে এক ভাঁজ, তারপরে এদিকে এক ভাঁজ করে এভাবে ভাঁজ করে আমি পুরোটা সেলাই করে নেব। এভাবেই আমি দুটো ফিতে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। সেলাই করে আমি তিনটে কাপড়কে জুড়ে নিয়েছি আর আমার ফিতে তৈরিও হয়ে গেছে। এবারে এই কাপড়টিকে আমি এভাবে দুভাঁজ করে নেব। তারপরে আমি এর বেস কাটিংয়ের জন্য 2.5 ইঞ্চ ওপর দিকে এভাবে দাগ দিয়ে নিলাম আর ভেতর দিকেও 2.5 ইঞ্চের দাগ দিয়ে একটা বক্স করে নিলাম। একইভাবে আমি এই সাইডেও 2.5 ইঞ্চ বাই 2.5 ইঞ্চের একটা বক্স করে নেব। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এবারে এখান থেকে আমি ভেতরের দিকে 1 ইঞ্চে একটা দাগ দেব। দাগ দেওয়ার পর আমি এর সাথে এর এখানে মিশিয়ে দেব। স্কেলের সাহায্যে ভালোভাবে আমি দাগ দিয়ে নেব। সেমভাবে এই সাইডেও ওপর দিক থেকে ভেতরে আমি 1 ইঞ্চে একটা দাগ দেব আর এই কোণের সাথে এই দাগটাকে এভাবে মিশিয়ে দেব। এবার এই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নেব। এবারে ফিতে লাগানোর জন্য কাপড়টির আমি সেন্টার পয়েন্ট বার করে নেব। দু সাইড থেকেই আমি সেন্টার পয়েন্টে দাগ দিয়ে নেব। এবারে এই সেন্টার পয়েন্ট থেকে এদিকে আমি 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব ফিতে লাগানোর জন্য আর এই সাইডেও সেন্টার পয়েন্ট থেকে 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। তারপরে একটা ফিতেকে এভাবে রাখবো, রেখে আমি সেলাই করে নেব। সেমভাবে এই সাইডেও সেন্টার পয়েন্ট থেকে এই সাইডে 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব আর এই সাইডেও 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। তারপরে ফিতেটাকে এভাবে রেখে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ফিতে লাগানো হয়ে গেছে। এবারে আমি এরকম একটা চেন নিয়েছি। চেনটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর একটা চেনের একটা পার্টকে এভাবে উল্টোভাবে রেখে সোজা সেলাই করে নেব আর এই সাইডেও চেনটাকে এভাবে রাখবো, উল্টোভাবে রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি ফিতেটাকে এভাবে সোজাভাবে ধরবো আর এটাকে এভাবে ভাঁজ করে এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। সেমভাবে এই সাইডেরও কাপড়টাকে এভাবে ভাঁজ করব আর এর ওপরে চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা লেজ নিয়েছি। লেজটাকে আমি এরকম চেনের নিচ থেকে রাখবো, রেখে ওপর নিচ থেকে সেলাই করে নেব। আর এ সাইডেও আমি এরকম লেজ লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার লেজ লাগানো হয়ে গেছে। বাইরের সাইডে একটি পকেটের জন্য এখানে আমি মেন ফেব্রিক, শপিং ব্যাগ আর লাইলিনের কাপড়কে একসাথে এভাবে জুড়ে নিয়েছি। এখানে এই কাপড়টির লম্বা আমি নিয়েছি 10 ইঞ্চ আর চওড়া নিয়েছি 8 ইঞ্চ। এবারে এই কাপড়টির ওপর দিক থেকে 1.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। এবার দাগটাকে এভাবে আমি সোজা করে নেব। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এবারে এই কাপড়ের লম্বার থেকে 1 ইঞ্চ কম করে আমি চেন নিয়ে নেব, অর্থাৎ 9 ইঞ্চের চেন নিয়ে নেব।
ব্যাগের বেস কাটিংয়ের সময় বেঁচে যাওয়া কাপড় থেকে আমি মেন ফেব্রিকটাকে নিয়ে নিয়েছি। এভাবে এরকম দুটো পিসকে আমি 4 টুকরো করে নিলাম। আর এই কাপড়ের মাপ হলো 2.5 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ। এবারে চেনটার ওপরের দিকে আর নিচের দিকে কাপড়গুলোকে এভাবে সোজা করে রাখবো, রেখে আমি সেলাই করে নেব। এই দেখুন বন্ধুরা, এই সাইডটা আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এই চেনটিতে আমি রানার লাগিয়ে নেব। এবারে এই দিকের সাইডেও আমি কাপড়ের সোজা দিকগুলো চেনের দিকে এভাবে রাখবো, ওপর নিচ করে রেখে আমি এতে সেলাই করে নেব। এবারে কাপড়গুলোকে এভাবে সোজা করে এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এবারে পকেট তৈরির কাপড়টা এখানে আমি নিয়ে নিয়েছি। এবারে প্রথমে চেনের দিকে আমি এর মিডল পয়েন্ট ওপর নিচে বার করে নেব। তারপর এই কাপড়গুলোরও মিডল পয়েন্ট আমি বার করে নেব। এবার এই চেনের মিডলের সাথে এই কাপড়ের মিডলটাকে মিশিয়ে আমি এখানে সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার পকেটের ওপরের সাইডের পার্ট, যে কাপড়টা আছে তার মিডল পয়েন্টের সাথে চেনের মিডল পয়েন্টটা মিশিয়ে এভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এখানে সেলাই করা হয়ে গেছে। এর ওপরে এবারে চাপ সেলাই দিয়ে নেব। এবারে ব্যাগের যে কোনো একটা সাইডে আমি যে মিডল পয়েন্টটা আগেই দাগ দিয়েছি সেখান থেকে 3 ইঞ্চে একটা দাগ দেবো পকেট লাগানোর জন্য। পকেটটি সোজাভাবে লাগানোর জন্য আমি ব্যাগটাকে এভাবে মাঝখান থেকে ভাঁজ করে এর মিডল অনুযায়ী আমি সোজা দাগ দিয়ে নেব। আর পকেটটিতেও আমি ওপর নিচে মিডল পয়েন্ট অনুযায়ী দাগ দিয়ে নেব। এবারে এই মিডল পয়েন্টের সাথে কাপড়টিকে এভাবে মিশিয়ে রাখবো আর চারদিক থেকে ভাঁজ করে আমি সেলাই করে নেব। চারদিক থেকে পকেটের কাপড়টি ভাঁজ করে আমার সেলাই করা হয়ে গেছে। এখানে আমার পকেটটি তৈরি হয়ে গেল। এবারে এই ব্যাগটিতে আমি রানার লাগিয়ে নেব। প্রথমে রানারটাকে একবার লাগিয়ে আমি আর একবার লাগিয়ে নেব। এবারে ব্যাগটিকে আমি উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পর আমি দু সাইড থেকে সোজা সেলাই করে নেব। দু সাইড থেকে সোজা আমার এখানে সেলাই করা হয়ে গেছে। এবার এতে আমি পাইপিং লাগিয়ে নেব। প্রথমে এই পাইপিংয়ের কাপড়টিকে ওপরের দিকে ভাঁজ করে আমি সোজা সেলাই করে নেব। এবারে এই পাইপিংয়ের কাপড়টিকে এভাবে ভাঁজ করে আমি পুরোটা সেলাই করে নেব।
এদিকে সাইডে আমার পাইপিং লাগানো হয়ে গেছে। এবার সেমভাবে এই দিকের সাইডেও আমি পাইপিং লাগিয়ে নেব। এবারে নিচের দিকে এই কোণগুলোকে এভাবে ধরবো আর সেলাই করব, আর এই সাইডেও কোণটাকে ধরবো আর সেলাই করব, আর সেমভাবে পাইপিং লাগিয়ে নেব। এখানে আমার সেলাই করাও হয়ে গেছে এবং পাইপিংও লাগিয়ে নিয়েছি। এবারে ব্যাগটাকে আমি সোজা করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাগটি পুরো ফিনিশিংয়ের সাথে রেডি হয়ে গেছে। এবার ব্যাগটাকে আমি উল্টে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।